নমস্কার বন্ধুরা, আইসিডিএস নিয়োগ 2026 আইসিডিএস চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। দেখো বন্ধুরা, 5 থেকে 7 বছর কিন্তু আইসিডিএসের রিক্রুটমেন্ট হয়নি। অবশেষে এই বছরে কিন্তু আইসিডিএসের রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা যারা আইসিডিএসের চাকরি প্রার্থী শেষ পর্যন্ত দেখো তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, সিলেবাস কী থাকবে, পরীক্ষা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলা থাকবে। দেখো বন্ধুরা, আইসিডিএস নিয়োগ এখানে কিন্তু কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এবং আনুমানিক শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাপ্রক্স 10,000 প্লাস শূন্যপদে এই নিয়োগটা হতে চলেছে। তোমরা জানো, পশ্চিমবঙ্গের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা নতুনভাবে সরকার গঠন করার পরে একের পর এক কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে আসছে। তো আইসিডিএস নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। দেখো, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে আইসিডিএস কর্মী, সহায়িকা, সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, মহিলা প্রার্থীদের জন্য বড় সুযোগ। এখানে তোমরা অনলাইন এবং অফলাইন দু প্রকারে কিন্তু আবেদন করতে পারবে। জেলায় জেলায় পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে প্রত্যেকটা জেলায় কিন্তু এই নিয়োগটা করা হবে। এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ীভাবে সরকারি চাকরির সুযোগ রয়েছে। দেখতেই পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এখানে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং তোমরা মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু স্থানীয় বাসিন্দা হওয়া প্রয়োজন। অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করো শুধুমাত্র সেই জেলাতেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, অন্য জেলায় তুমি আবেদন করতে পারবে না। এছাড়া দেখে নাও অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা, যেখানে তোমরা 8ম শ্রেণী বা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ সেটা লেখাই রয়েছে। এবং আইসিডিএস সুপারভাইজার, এই আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু হতে হবে এবং এখানে কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগটা হতে পারে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখে নাও এজ লিমিটটা কি বলা হয়েছে। তো দেখে নাও, পরিষ্কার লেখা রয়েছে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যে তোমাদের বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 39 বছর। তবে যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ো, তোমাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। তবে একটি নিউজ তোমরা হয়তো শুনেছো যে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু প্রত্যেকটা কাস্টের জন্য 5 বছর করে কিন্তু বাড়িয়েছে। অতএব যদি এই 5 বছরটা লাগু হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও এক্সট্রা করে 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এবারে তোমরা দেখে নাও যে সিলেকশন প্রসেস। দেখো, প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের পরবর্তী রাউন্ড ইন্টারভিউ বা ভাইভাতে কিন্তু ডাকা হবে এবং ভাইভাতে যারা কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ 3টে ধাপে কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা করানো হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবারে তোমরা দেখে নাও যে তোমাদের যে আইসিডিএস এক্সাম 2026 তার এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নাও। দেখো, এখানে কিন্তু টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের বাংলা রচনা থেকে 15 নাম্বারের কিন্তু প্রশ্ন আসবে এবং পাটিগণিত থেকে আসবে 20 নাম্বারের প্রশ্ন এবং পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে আসবে 15 নাম্বারের প্রশ্ন। তার সাথে ইংরেজি থেকে কিন্তু তোমাদের 20 নাম্বারের প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান অর্থাৎ যেটাকে জিকে বলে, সেখান থেকে কিন্তু তোমাদের 20 নাম্বারের আসবে এবং ভাইভাতে থাকবে 10 মার্ক। টোটাল কিন্তু 100 নাম্বারের কিন্তু এখানে পরীক্ষা হবে। অর্থাৎ রিটেন এক্সামে তোমাদের 90 মার্কের পরীক্ষা হবে এবং ভাইভাতে থাকবে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের উপরে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের যে লিখিত পরীক্ষাটা তোমাদের যেটা হবে সেটা কিন্তু টোটাল 2 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। 2 ঘন্টা 120 মিনিটের কিন্তু পরীক্ষা
তোমাদের দিতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে তোমরা দেখে নাও যে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে যখন তোমরা অনলাইন বা অফলাইনে আবেদন করবে। তো দেখে নাও, প্রথমত তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং তোমার উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে হবে, এবং সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে হবে। যারা গ্র্যাজুয়েশন পদে আবেদন করবে তাদের জন্য সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে হবে, এবং তোমার আধার কার্ড নতুবা ভোটার কার্ড এখানে কিন্তু দিতে হবে। তোমার কাস্ট সার্টিফিকেট, অতএব তুমি যদি এসসি বা এসটি বা ওবিসি কাস্টের মধ্যে বিলং করো সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র, তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার সিগনেচার, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হতে পারে এই সমস্ত ডকুমেন্টগুলো। তো এই ডকুমেন্টসগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। যদি তোমাদের মনে না থাকে এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে সিলেবাস, দেখো এই সিলেবাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকেই কিন্তু বেশিরভাগ তোমাদের প্রশ্নপত্র আসবে পরীক্ষাতে। তো প্রথমে দেখে নাও যে ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার পদে যেখানে তোমাদের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা কিন্তু আসবে এখান থেকে, এবং তোমাদের মাধ্যমিক থেকে কিন্তু অঙ্ক আসবে, মাধ্যমিক লেভেলের অঙ্ক আসবে, এবং তোমাদের পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে কোশ্চেন আসবে, ইংরেজি অনুবাদ এবং সাধারণ জ্ঞান যেটাকে জিকে বলা হয়, জিকে থেকে তোমাদের প্রশ্ন আসবে। এছাড়া হেল্পার পদের জন্য কি কি সিলেবাস রয়েছে দেখে নাও। জনসচেতনামূলক রচনা এবং তোমাদের অষ্টম শ্রেণীর ম্যাথামেটিক্স, অর্থাৎ 8 স্ট্যান্ডার্ড কিন্তু অঙ্ক তোমাদের আসবে, অষ্টম শ্রেণীর অঙ্ক। এছাড়া স্বাস্থ্যবিধি ও নিরাপদ রন্ধন এইসব জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে, ইংরেজি এবং জিকে সাধারণ জ্ঞান, এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নপত্র আসবে। দেখো, তোমরা যারা এখনও প্রিপারেশান বা প্রস্তুতি শুরু করোনি আইসিডিএসের জন্য, তোমাদের জন্য আইসিডিএসের সবথেকে যে বেস্ট বুকগুলো রয়েছে সেই বেস্ট বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান থেকে গিয়ে আইসিডিএসের বুকগুলোকে অর্ডার করতে পারো। এখন থেকেই প্রিপারেশান শুরু করো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট তার অফিসিয়াল নোটিশ কিন্তু আসতে চলেছে। ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু ক্ষমতায় এসছেন, এবং তিনি কিন্তু চাকরি প্রার্থীদের জন্য এক এক করে খুশির খবর আনছেন। অতএব এই আইসিডিএসের রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো তোমরা যারা প্রস্তুতি শুরু করোনি তাদের জন্য আইসিডিএসের বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা বইগুলোকে অর্ডার করতে পারো লিঙ্কের থ্রুতে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে। এর সাথে সাথে তোমরা দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে। দেখো, এখানে কিন্তু দু রকমভাবে আবেদন করা যাবে, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন, দুইভাবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রথমে দেখে নাও অনলাইন প্রসেস। এখানে কিন্তু তোমাদের আইসিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, তারপরে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আসবে, সেখানে কিন্তু ক্লিক করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে যাবতীয় ডকুমেন্টগুলো দিয়ে তোমাদের ফাইনালিভাবে সাবমিট করতে হবে। এটা গেল অনলাইন। আর একটা রয়েছে অফলাইন। দেখো, যখন তোমাদের অনলাইন বা অফলাইনের মাধ্যমে যখন তোমাদের রিক্রুটমেন্ট ছাড়া হবে তখন তোমরা অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটা করবে ভালোভাবে বোঝো। দেখো, প্রথমে তোমার যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বা জেলা অফিস থেকে তোমাদের কিন্তু আইসিডিএসের অফলাইন ফর্ম সেটাকে কিন্তু কালেক্ট করতে হবে, এবং সেই ফর্মটাকে কিন্তু ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। বুঝতে পেরেছো? প্রয়োজনীয় নথির জেরক্স দিয়ে সেই ফর্মটাকে তোমাদের অফলাইনের মাধ্যমে জমা করতে হবে সেই তোমাদের বিডিও অফিসে। বুঝতে পেরেছো? তো এই দুই রকমভাবে আবেদন করা যাবে। এবারে প্রশ্ন, কবে রিক্রুটমেন্ট বেরোতে পারে? দেখো, তোমরা ভালোভাবে দেখে নাও ইম্পর্টেন্ট ডেট। দেখো, তোমাদের যে আইসিডিএসের অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ হতে পারে এই সামনের জুন বা জুলাই মাসের দিকে। এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট, যতক্ষণ না তোমাদের অফিসিয়াল নোটিশ আসছে সেরকমভাবে কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না। তবে জুন বা জুলাই মাসের দিকে তোমাদের আইসিডিএসের অফিসিয়াল নোটিশ চলে আসতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু চলে
চলে আসবে। তাই এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো, কারণ বেশি দেরি করলে কিন্তু তোমাদেরই সমস্যা। কারণ এখানে তোমাদের 100 নাম্বারের কিন্তু 90 নাম্বারের কিন্তু লিখিত পরীক্ষা হবে। তাই যারা তোমরা ICDS এর পরীক্ষায় বসতে চাইছো তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করো। দেখো ICDS এর যে বেস্ট বুক তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে তোমরা ঝটপট ডেসক্রিপশন থেকে বইগুলোকে অর্ডার করে এখন থেকেই প্রস্তুতি শুরু করো। তো এই ছিল কিন্তু ICDS এর নতুন আপডেট। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের জেলার নাম কমেন্ট করে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।